মানুষ মনে করে আমরা বিদেশ থেকে কোটি কোটি টাকা কামাই করি, আমরা টাকার মেশিন। কিন্তু কত কষ্ট করা লাগে সেটা কেউ জানে না। পরিবারে খুশি করার জন্য কতই না চেষ্টা করতেছি, তাও একটা মাস টাকা পাঠাবার পাইনি দেখে আমার উপরে রাগ হয়ে আছে। এবার কুরবানির কি করবা? এইবার তো এলাকার সবচেয়ে বড় গরু কুরবানি দিবার চাইছো, কিন্তু তোমার বেটা তো একটা টাকাও পাঠায় না বাড়ি। সেটাই তো দেখতেছি। আচ্ছা, দেখি একটা কি ব্যবস্থা করা যায়, দেখো। কি ব্যবস্থা করবি? টাকা না ছাড়া কি কোনো বুদ্ধি আছে? আচ্ছা, আমি তো রোমানে ফোন দেবো নি, দেখি কোনো টাকার ব্যবস্থা করে দিবার পারে নাকি। হ্যাঁ, তোমার বেটা টাকার ব্যবস্থা করে দিবে পাবি তো। তোমার বেটা এখন কি কাম করে টাকাই পায় না, বেতন পায় না, ওটি কাম করে লাভ আছে কোনো? মা, একটা কথা আছিল। কি কব, তাড়াতাড়ি ক। আমার সব বন্ধুরা এবার কুরবানি ঈদে হুন্ডা লিয়ে ঘুরবি, খালি আমারই হুন্ডা নেই না। বড় ভাই কত একটা হুন্ডা কিনে দেবে এবার ঈদে। তোর বড় ভাই কুরবানিরই টাকা দিবার পারছে না, আবার হুন্ডা এনে দিবে। আচ্ছা, কমনি দেখি কি করে, দেখবি নি। আমিও একবার কমনি দেখি কি করে, কিনে তো দিবি নি ভাই। কি রে রোমান, তো কয়েকদিন ধরে মন খারাপ করে দিয়েছি, ভালো করে কাজ করিস নে, কি ব্যাপার? কি আর কইরে বন্ধু, দেখিচ্ছি তো, বস টাকা দেয় না, কিছু না, বাড়িতে কুরবানি দিবার পারছে না, আবার ছোট ভাই আবদার করছে একটা হুন্ডা কিনে নিবি, ভাবে যে আমরা টাকার মেশিন। আমার ওই একই অবস্থা রে বন্ধু। কি কর্ম কো, পরিবার তো বোঝেই না, খালি টেকা টেকা দেখলে মনে কর সবজি টেকার পিছে। আরে আমরা কি টেকার মেশিন যে সবসময় টাকা কামাতেছি? বস না দিলে তো আমাকে করার কিছু নাই। পরিবারের সাথে কথা কয়ে বন্ধ করে দেবো শালা, কি হসে? এত আবদার করলে হয়? ছোট ভাই আবার কথা যে হুন্ডা কিনে দিবি, হুন্ডা কিনে নিবি, এত কেমনে কি দেবো আমি ক? সবাই ভাবে প্রবাসীরা টাকার মেশিন, কিন্তু কত কষ্ট করে যে টাকা ইনকাম করতে হয় কেউ বোঝে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।